हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल सुपर्णास फैशन। फ्रेंड्स, आजकेर এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে যে কোনো ড্রেসে স্লিভ অ্যাটাচ করবে। স্লিভ অ্যাটাচ করার জন্য আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট টিপস আর ট্রিক্স বলবো, যেগুলো ফলো করে তোমরা সহজেই যে কোনো ড্রেসে স্লিভ অ্যাটাচ করতে পারবে। তো সেই ইম্পর্টেন্ট টিপস আর ট্রিক্সগুলো জানার জন্য তোমরা প্লিজ আমার ভিডিওকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর চলো এবার আমরা জেনে নেই সেই ইম্পর্টেন্ট টিপস আর ট্রিক্সগুলো। প্রথমে আমরা কাপড়ের সোজা দিক উল্টো দিক দেখে নেব। এখানে আমি কাপড়ের উল্টো দিক বোঝার জন্য কাপড়ের উল্টো দিকে চক দিয়ে দাগ দিয়ে রেখেছি। এরপর আমরা স্লিভ রাউন্ডে সেলাই করব। স্লিভ রাউন্ডে আমি 1 ইঞ্চ সিম অ্যালাউন্স রেখেছি, তো 1 ইঞ্চ বরাবর আমরা সেলাই করব, অর্থাৎ এই লাইন বরাবর আমরা সেলাই করব। প্রথমে আমরা কাপড়কে এইভাবে ফোল্ড করে নেব, তারপরে আমরা আরেকবার এইভাবে ফোল্ড করব, করে আমরা সেলাই করব। সেলাইয়ের শুরুতে আর শেষে আমরা অবশ্যই লক করব। আর সেলাই করার সময় আমরা যে কালারে কাপড় ব্যবহার করব সেই কালারের ম্যাচিং সুতো ব্যবহার করব। এখানে আমি অন্য কালারের সুতো ব্যবহার করছি তোমাদের পরিষ্কারভাবে সেলাই বোঝানোর জন্য। তো ফ্রেন্ডস, এইভাবে তোমরা স্লিভ রাউন্ডে সেলাই করে নেবে। ফ্রেন্ডস, আমি ভিডিওর শুরুতে যে তোমাদের স্লিভ লাগানোর জন্য কিছু ইম্পর্টেন্ট টিপস আর ট্রিক্সের কথা বলেছিলাম, সেগুলো হলো প্রথমে তোমরা স্লিভকে পিন দিয়ে সেট করে নেবে। এরপর আমরা স্লিভের পার্টকে যেভাবে রেখেছি আমরা বডি পার্টকেও সেভাবে রাখবো, অর্থাৎ স্লিভ এখানে আমাদের উল্টো দিকে আছে, তো আমাদের বডি পার্টও উল্টো দিকে থাকতে হবে। এবার আমরা দেখে নেব আমাদের স্লিভের ফ্রন্ট আর্মহোল আর ব্যাক আর্মহোল যেভাবে থাকবে আমাদের বডি পার্টেরও ফ্রন্ট আর্মহোল আর ব্যাক আর্মহোল ঠিক সেভাবেই থাকবে। এখানে আমাদের স্লিভের ফ্রন্ট আর্মহোল ওপরে আছে, তো আমাদের বডি পার্টেরও ফ্রন্ট আর্মহোল ওপরে থাকতে হবে। এরপর আমরা স্লিভের নচের এই পয়েন্টের সঙ্গে শোল্ডার জয়েন্টের এই পয়েন্টকে এইভাবে রেখে আমরা বডি পার্টের আর্মহোলকে স্লিভের ওপরে মেজার করে নেব। যেখানে আমাদের বডি পার্টের সাইড জয়েন্টের লাইনের পয়েন্ট আসবে সেখানে আমরা এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নেব। ফ্রেন্ডস, আমরা এইভাবে বডি পার্টের আর্মহোলের সঙ্গে স্লিভের আর্মহোল এই জন্য মেজার করব, কারণ এভাবে আমরা মেপে নিলে যখন আমরা স্লিভ অ্যাটাচ করতে যাব বডি পার্টের সঙ্গে, তখন আমাদের স্লিভের আর্মহোল আর বডি পার্টের আর্মহোল একই আসবে। এবার আমরা স্লিভ রাউন্ডের মেজারমেন্ট নেব। আমার এখানে স্লিভ রাউন্ডের মেজারমেন্ট আছে 10, তো তার হাফ হয় 5, তো 5 ইঞ্চে আমি একটা দাগ দিলাম। এবার এই পয়েন্ট আর এই পয়েন্টকে আমরা যোগ করে নেব। এবার আমরা এই লাইন বরাবর সেলাই করে নেব। এবার আমরা স্লিভকে সোজা করে নেব। স্লিভের পার্ট সোজা দিকে থাকবে আর বডি পার্ট উল্টো দিকে থাকবে। তারপর আমরা স্লিভকে এইভাবে বডি পার্টের মধ্যে রাখবো। এখানে আমাদের স্লিভের সোজা দিকের ওপরে বডি পার্টের সোজা দিক থাকতে হবে, তো সেই জন্য আমরা স্লিভকে সোজা করে নিই আর বডি পার্টকে উল্টো রাখি। তারপর আমরা স্লিভের এই জয়েন্টের লাইনের সঙ্গে
বডি পার্টের এই জয়েন্টের লাইনকে ম্যাচ করব। পিন দিয়ে সেট করে নেব। পিন দিয়ে সেট করার সময় আমাদের মনে রাখতে হবে স্লিভে আর বডি পার্টে যে এক্সট্রা কাপড় আছে সেই কাপড়গুলোকে আমরা এইভাবে ফোল্ড করে নেব। এইভাবে আমরা স্লিভের এক্সট্রা কাপড় আর বডি পার্টের এক্সট্রা কাপড়কে এইভাবে ফোল্ড করে নিয়ে আমরা পিন দিয়ে সেট করে নেব। তারপর আমরা পুরো আর্ম হোলকে পিন দিয়ে সেট করে নেব। যারা নতুন শিখছো তাদের জন্য আমি বলতে চাই, তোমরা আর্ম হোল সেলাই করার আগে বডি পার্টের আর্ম হোল আর স্লিভের আর্ম হোলকে পিন দিয়ে সেট করে নেবে। এইভাবে আমরা পুরো আর্ম হোলকে পিন দিয়ে সেট করে নেব। এখানে আমি আর্ম হোলে 1/2 ইঞ্চ সিম অ্যালাউন্স রেখেছিলাম, তো 1/2 ইঞ্চ বরাবর আমি সেলাই করে নেব। আমরা আর্ম হোলে সেলাই করার সময় ডবল সেলাই দেব। ফ্রেন্ডস, এখানে তোমরা দেখতে পাচ্ছ স্লিভের জয়েন্টের লাইন আর বডি পার্টের জয়েন্টের লাইন এক লাইনে হয়েছে। তো তোমরাও এইভাবে স্লিভ আর বডি পার্টের জয়েন্টের লাইনকে ম্যাচ করে এইভাবেই সেলাই করবে। স্লিভের জয়েন্টের লাইন আর বডি পার্টের জয়েন্টের লাইন অবশ্যই এক লাইনে আসতে হবে, কারণ এতে ফিটিংস ভালো হয়। ফ্রেন্ডস, এইভাবে তোমরা এই ইম্পর্টেন্ট টিপস আর ট্রিক্সগুলো ফলো করে যে কোনো ড্রেসে সহজে স্লিভ অ্যাটাচ করতে পারবে। ফ্রেন্ডস, যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। বেল আইকন অন করে রেখো আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। বাই।